এই যে তুমি যে হরি নাম করছো, হরি খাওয়াবে না পড়াবে? বলো। দেখবেন মা, আগেকার দিনে যারা চাষি চাষ করত, তারা সর্ষের তেল কি দিয়ে নিয়ে যেত মা? কিসে করে নিয়ে যেত? তখন বোতল ছিল না। বাঁশের চোঙের ভেতরে সর্ষের তেল নিয়ে যেত, বাঁশের চোঙের ভেতর। সেই তেল মেখে স্নানও করত, আবার সেই তেল দিয়ে আবার মুড়িও খেত। হ্যাঁ, তা প্রতিদিন ওই তেলটা বাঁশের চোঙ থেকে আপ ডাউন করতে করতে, ওঠানামা করতে করতে সেই বাঁশের চোঙটাতে আর ঘুণ ধরতো না। ঘুণ ধরতো না, সর্ষের তেল আপ ডাউন করে যেত, তাহলে আর ঘুণ ধরতো না। ঠিক তদ্রূপ আমাদের এই দেহটার ভেতরে এই হরিনাম যত অনবরত ওঠানামা করবে, শরীরের মধ্যে ঘুণ ধরবে না। ঘুণ বলতে কি, কোনো রোগ আসবে না। পাড়া প্রতিবেশী যদি অকথা কুকথা বলে, সেটা তোমার কানে আর ঢুকবে না। শোনো, আমি তোমার স্ত্রী, আমি বলছি, প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তীনগর থেকে তাড়িয়ে দেবে। কথাটা শুনে মা রাজার দুঃখ হতো দূরের কথা। রাজা হাত দুটো তুলে বলছে, রানী আমি এটাই চাইছিলাম। তার মানে তুমি রাজা হয়ে সিংহাসনে বসবে না? বলে না, সিংহাসনে না বসে তুমি কি করবে? ও রানী, আমি সিংহাসনে না বসে আমি কি করব জানো? আমি হরি হরি বলবো। রাধে রাধে। এই যে তুমি যদি হরি হরি করো, আমি তোমার স্ত্রী, আমি কি করব? কেন? স্ত্রী মানে কি? স্ত্রী মানে হচ্ছে সহধর্মিণী। স্বামী যে পথে অধিক হয়েছে, সেই পথকে অনুসরণ করায় সহধর্মিণীর কাজ। আমি যদি তোমার স্বামী হয়ে হরি হরি করি, তুমি আমার সহধর্মিণী হয়ে তুমি হরি হরি বলবে। আগামী কাল থেকে তুমি সিংহাসনে বসবে, গলায় রত্নহার পরবে, রাজমুকুট পরবে, অবন্তীনগরের সিংহাসনে তুমি কাল থেকে বসবে। মায়েরা, কথাটা শুনে রাজার চোখে জল। প্রভু, আমি যদি সিংহাসনে বসি, আমি তোমায় ভুলে যাব? আমি তো সিংহাসন চাই না, আমি তো রত্নহার চাই না, আমি তো রাজমুকুট চাই না, আমি তোমার শ্রীচরণ লাভ করতে চাই। প্রভু, আমি যদি সিংহাসনে বসি, আমি তোমায় ডাকবো কখন? চাই না সিংহাসন, চাই না রত্নহার, চাই না রাজমুকুট। তুমি আমায় চরণে ছাড়া করো না গো, তুমি আমায় চরণে ঠাঁই দাও প্রভু। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে দেখুন রাজা ইন্দ্রদম্ন কাঁদছে, ভগবান এলো। ভগবান এসে বাঁশি বাজাচ্ছে, নূপুরে ধ্বনি করছে। যেই রাজা ধরতে গেল, কে? ওই তো বাঁশি বাজাচ্ছে, ওই তো সিংহাসনের পিছনে, ওই তো নূপুরে ধ্বনি করছে। যেই রাজা ধরতে গেল, ভগবানকে ধরা যাবে বাবা? যেই রাজা ধরতে গেল, ভগবানকে ধরতে পারল না। কিন্তু যখন ধরতে পারল না, রাজা মনে মনে ভাবছে, কে এসেছিল? কার বাঁশি শুনলাম, কার উপরে ধ্বনি শুনলাম, তাকে ধরতে গিয়ে ধরতে পারলাম না। সকাল যখন হয়েছে, গুন্ডিচা কি বলেছে? মা, রানী সিংহাসনে বসতে হবে, আর বইয়েদের কথা না শুনলে অশান্তি বাড়বে। তাই রাজা ইন্দ্রদম্ন স্নান টান করে সূর্য প্রণাম করছে, সিংহাসনে বসবে। ওং রক্তাম ভোজাস নমসে সগৈনক শেন্দং ভান সমস্তম দীপ ভজামি পদ্মোদয় বরম দাধ কলব্জৈ মানিক মৌলে মদনাং রুচিত্রি নিত্যম। ওং কর্ম সাক্ষিণে ওং নমঃ সূর্য ভট্টকারায় নমঃ। ওং ঘি সূর্য সৎসংস তেজ রাশি জগদপতে অনুকম্পয়মান ভক্তিয়াং হিয়াং অর্ঘং দিবাকরং। ওং কর্ম সাক্ষিণে ওং নমঃ সূর্য ভট্টকারায় নমঃ। জবা কুসুম সন্তাসং কশ্যপ্যং মহাত্মতে হন্তারিং সর্ব পাপগ্নং
তস্মি দেবা স্নান টান করে সূর্য প্রণাম করেছে, গলায় রত্নহার পরেছে, রাজমুকুট পরেছে, যেই সিংহাসনে বসতে যাবে ওমা সেই ভগবান যে বালক বেশে এসেছিল গত রাত্রিতে বাঁশি বাজালো, নূপুরে ধ্বনি করলো, সেই বালক এসে বলছে রাজমশাই কে ওই সিংহাসনে বসবেন না, ওই সিংহাসনে বললে আপনার মহাবিপদ হবে। কে তুই সিংহাসনে বসতে নিষেধ করছিস? রাজমশাই আমি কে, কেন এসেছি, কে পাঠিয়েছে সব বলবো। গতকাল রাত্রিতে আপনি কারো বাঁশি শুনেছিলেন? আপনার আরাধ্য দেবতা নীলমাধব গোপনে এক ভক্তের বাড়িতে পূজিত হচ্ছে। মায়েদের বলি নীলমাধবের কাছে যাওয়ার আগে যারা আজকে হরিনাম যজ্ঞে উপবিষ্ট হয়ে আছেন সবারই মা সেবার ব্যবস্থা আছে। সবাই মিলে সেবা পেয়ে কিন্তু যাবেন, সেবা না পেয়ে কেউ যাবেন না। সবারই সেবার ব্যবস্থা আছে, সবাই সেবা পেয়ে যাবেন। ভক্তমণ্ডলী মায়েরা, আপনার আরাধ্য দেবতা নীলমাধব গোপনে এক ভক্তের বাড়িতে পূজিত হচ্ছে। তিনি গোপনে থাকতে চান না, তিনি নীলমাধব নাম নিয়ে থাকতে চান না, তিনি জগন্নাথ নাম ধারণ করে জগৎবাসী সবার পুজো পেতে চায়। তাকে সন্ধান করে নীলমাধব থেকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করে। বাবা কথাটা শুনে রাজা ধুলায় গড়াগড়ি খাচ্ছে। আমার নীলমাধব কার বাড়িতে আছে আমি তো জানি না, তাকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করবো কি করে? তোমরা বলে দিতে পারো আমার নীলমাধব কোথায় আছে? রাজা ধুলায় গড়াগড়ি খাচ্ছে। হরিনাম যজ্ঞ যেখানে হয় মানুষ ধুলায় গড়াগড়ি দেয়। কেন দেয়? ধুলা নয়, ধুলি নয়, ভক্তিপদ রেণু সেই ধুলা মেখেছিল নন্দের নন্দন কান। ওই জন্য হরিনাম যজ্ঞ যেখানে হবে মা দামি কাপড় পরে থাকুন, একটু ধুলায় গড়াগড়ি দেবেন, তাতে লাভ আছে, তাতে ক্ষতি নেই। এই তো বছরে ধুলা। রাজা যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছে, রাজার চারদিকে 100 জন ব্রাহ্মণ ঘোরাফেরা করছে। ব্রাহ্মণরা খুব লোভী হয় মা, লোভী নয়? ব্রাহ্মণদের গলে যে পইতাটা দেখে কটা সুতো দিয়ে পইতে? 9টা সুতোর কি কি নাম? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যদম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিয়াকম। এই 9টা সুতোর নাম। তা রাজা যখন ধুলায় গড়ে গড়ি খাচ্ছে, রানী গুন্ডিছে 100 জন ব্রাহ্মণদের চরণে প্রণিপাত। প্রণিপাত মানে প্রণাম। প্রণাম কেমন করে করতে হয়? ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, হাত ঘুরিয়ে প্রণাম। তা যেই প্রণাম করেছে রাজা ইন্দ্রদম্ন হাত দুটো জোর করে বলছে ব্রাহ্মণগণ, কবর দা বা চিতায় পোড়া বন্ধু সবার মাটি, এই মাটিতেই জন্ম মোদের মাটি হলো খাঁটি। শস্য শ্যামলা ধরিত্রী মা, এই মাকে বলছেন খারাপ। শুনুন, যজ্ঞ আমি করব, তবে সেই যজ্ঞের নাম মঙ্গল যজ্ঞ নয়, সেই যজ্ঞের নাম হবে প্রতিষ্ঠা যজ্ঞ। আমার নীলমাধব কার বাড়িতে আছে আমি জানি না, এই সন্ধানটা যদি আপনারা এনে দিতে পারেন প্রত্যেকটা ব্রাহ্মণের পারিশ্রমিক বাবদ দেব আমি 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা। কত দেবে? আর সন্ধান করে এনে দেওয়ার পর আপনারা থাকবেন সেই যজ্ঞের পুরোহিত, পুরোহিতের দক্ষিণা স্বরূপ আবার দেব 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা, 1টি করে গ্রাম। 100 জন ব্রাহ্মণ রাজামশাই আমরা প্রস্তুত। বলে আপনাদেরকে বিশ্বাস নেই, আপনাদের সঙ্গে আমি একটি ব্রাহ্মণকে পাঠাবো, সেটাকে আমার রাজ পুরোহিত বিদ্যাপতি। বিদ্যাপতি হাত জোরে করে বলছে রাজামশাই, নীলমাধবের সন্ধান যদি পাই এই মুখ আমি আপনাকে দেখাবো, আর নীলমাধবের সন্ধান যদি না পাই এই মুখ আমি আর আপনাকে দেখাবো না। তাহলে 100 জন ব্রাহ্মণ আর বিদ্যাপতি যাচ্ছে কোথায় মা? নীলমাধবের সন্ধানে। কেমন ভাবে যাচ্ছে? সন্ধান মেলে না। 100 জন ব্রাহ্মণদের নীলমাধব ফিরিয়ে দিচ্ছে। আকাশে বজ্র বিদ্যুৎ। কেন ফেরাচ্ছে মা? কেন ফেরাচ্ছে? নীলমাধব মনে মনে ভাবছে এই 100 জন ব্রাহ্মণ যদি আমাকে দর্শন করে
রাজার কাছে কত লক্ষ সোনা নেবে? 2 লক্ষ। তাহলে আমার মন্দির হবে কি করে? মন্দির তো হবে না। 2 লক্ষ সোনা নিয়ে নিলে 100 জন ব্রাহ্মণদের ফিরিয়ে দিচ্ছে। বজ্র বিদ্যুৎ, প্রবল বৃষ্টি, ঘন ঘন বজ্রপাত। মাধব মাধব 100 জন ব্রাহ্মণ রাজার কাছে ফিরে এলো। রাজামশাই, প্রাকৃতিক দুর্যোগে নীলমাধবের সন্ধান করতে পারিনি, আমরা ফিরে এসেছি। খুব ভালো করেছেন, আপনারা ফিরিলেন, আমার বিদ্যাপতি কই? শোনেন, বিদ্যাপতি যতদিন না ফিরে আসবে, আপনাদের আমি 100টা ব্রাহ্মণকে কারাগারে নিক্ষেপ করলাম। লোভে পাপে মৃত্যু। আর বিদ্যাপতি যদি মৃত্যু হয়, আমি শ্রবণ করেছি আপনাদের 100টা ব্রাহ্মণের গলাগুলো, ব্রাহ্মণরা নিজেদের মধ্যে লেগেছে ঝগড়া। কেন যুক্তি দিতে গেইলি ভাই? গলা গলা কালে বউগুলো বিধবা হবে। হ্যাঁ। খুব লোভ নয়? বিদ্যাপতি কোথায়? সে তো রাজার কাছে আসেনি। একশো জন ব্রাহ্মণ। রাজামশাই, বিদ্যাপতি কোথায় মা? বিদ্যাপতি গভীর জঙ্গলে প্রবেশ করেছে, গভীর জঙ্গলে। আর সেই জঙ্গলের ভেতর থেকে এক রূপবতী নারী তুলসী তলায় প্রদীপ দিতে আসছে। মায়েরা তুলসী তলায় প্রদীপ দেন তো? মন্ত্র বলেন। স প্রজ্বলিত দীপম অর্চিতম নম বিন্দায় নম। মনে থাকবে? রূপবতী নারী সে রাস্তায় ছিল। দুঃখ যদি তুমি দাও গো ভগবান, দুঃখ যদি তুমি দাও গো ভগবান, শক্তি দিও সহিবার গো ভগবান, শক্তি দিও সহিবার ভগবান, শক্তি দিও সহিবার। দুঃখ যদি তুমি দাও গো ভগবান, দুঃখ যদি তুমি দাও গো ভগবান, শক্তি দিও সহিবার গো ভগবান, শক্তি দিও সহিবার গো ভগবান, শক্তি দিও সহিবার। জীবনে দেখিনি কভু আমি যে তোমার, শুনেছি ঠাকুর তুমি বড় দয়াময়। জীবনে দেখিনি কভু আমি যে তোমার, শুনেছি ঠাকুর তুমি বড় দয়াময়। ডাকি বারে বারে আমি যে তোমারে, ডাকি বারে বারে আমি যে তোমারে, কৃপা করো প্রভু গোয়ামার গো ভগবান, শক্তি দিও সহিবার গো ভগবান,
কীর্তনের শেষে বস্ত্রদানের ব্যবস্থা আছে। যাদের যাদের বস্ত্র দান করা হবে সবাই একটু অপেক্ষা করুন, কীর্তনের শেষে সেই বস্ত্র দান করা হবে। একটু ধৈর্য ধরে বসুন, কীর্তনের শেষে বস্ত্র দান করা হবে। প্রেম সে বলো রাধে রাধে, আবার বলো রাধে রাধে, ফির সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে বিদ্যাপতি যেই জঙ্গলের ভিতর প্রবেশ করেছে, রূপবতী নারী, এই যে কি নাম তোমার? বিদ্যাপতি যেই প্রশ্ন করেছে কি নাম তোমার, রূপবতী নারী ঘুরিয়ে প্রশ্ন করছে আপনি কে? আমাদের জঙ্গলে প্রবেশ করেছেন। বিদ্যাপতি বলছে আমি একজন তীর্থযাত্রী। হরে কৃষ্ণ মা, বিদ্যাপতি কি তীর্থযাত্রী? কি করতে এসছে? নীলমাধবের সন্ধানে। তাহলে মিথ্যা কথা বলছে, বলছে আমি একজন তীর্থযাত্রী, আমি ভুল পথে এই জঙ্গলে প্রবেশ করেছি। দাঁড়ান দাঁড়ান, আপনি তীর্থযাত্রী, আমাদের বাড়িতে থাকবেন? হ্যাঁ, আমাদের বাড়িতে থাকবেন। আপনি জাতিতে ব্রাহ্মণ, উঁচু জাত, আমরা নিচু জাত, আমাদের বাড়িতে অন্ন জল গ্রহণ করলে তাতে আপনার জাত চলে যাবে না? বিদ্যাপতি বলছে পেটে খেয়ে বাঁচি, জাতের কথা পরে ভাবি, আগে তো পেটে খেয়ে বাঁচি। ললিতার পিতা বিশ্বাবসু দেখছি আমার মেয়ে তুলসী দাদার প্রতিদিন এখনো ঘরকে আসছে না তো। আরে বিটিয়া, এদের কথাগুলি এরকম, সবর জাতি তো। अरे बिटिया, अरे कहाँ हो चिरा ए तुलसी तला प्रतिदिन কেন বেটে? বাবা, এ হচ্ছে ব্রাহ্মণের ছেলে, তীর্থযাত্রী। এই বিটি, এ ব্রাহ্মণের ছেলে বাটে, এ তীর্থযাত্রী বাটে। হে বিটিয়া, সুযোগ যখন পেয়েছিস বাটে, যেন চরণ সেবা ভুলিস না গো মা। চরণ সেবা ভুলিস না গো মা, চরণ সেবা ভুলিস না গো মা। চরণ সেবা ভুলিস না গো মা, সুযোগ যখন পেয়েছিস মা। চরণ সেবা ভুলিস না গো মা, সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা। চরণ সেবা কে করছে মা? ললিতা। কার করছে? বিদ্যাপতির। কখন করছে? রাত্রিবেলায়। ললিতা চরণ সেবা করে, বিদ্যাপতি ঘুমিয়ে যায়। একদিনই গেল, দুদিনই গেল, চরণ সেবা করে ঘুমিয়ে যায় ললিতা। 5 দিনের দিন বিদ্যাপতি মনে মনে ভাবছে, মাধব, হে নীল মাধব, এর বাড়িতে মিথ্যের আশ্রয় নিয়ে আছি, মিথ্যা কথা বলিনি। আর কটা দিন আমি মিথ্যা কথা বলে থাকবো ঠাকুর? এবার তো দর্শন দাও, এবার তো দেখা দাও। এই কথা ভাবতে ভাবতে বিদ্যাপতি চোখে নিদ্রা নেই, আর ললিতা চরণ সেবা করা বন্ধ করে দিল। কি ব্যাপার? ললিতা আমার চরণ সেবা করা বন্ধ করলো কেন? কে যেন দরজা ঠক ঠক করে শব্দ করছে না? তার মানে আমি ঘুমিয়ে যাওয়ার পর ললিতাকে দরজা ঠক ঠক করে রাত্রেবেলা কে বাইরে বার করে নিয়ে যায়? আজকে যখন জেগে আছি, আজকে দেখব। ললিতা আস্তে আস্তে শয্যা থেকে নেমে যেই দরজা খুলেছে, একই এ তো ললিতার পিতা বিশ্বাবসু। বাপ আর বেটিতে কি যেন একটা ফিসফিস করে কথা হচ্ছে না? এ বেটি, হ্যাঁ বাবা, আমাদের ঘরে যে বামুনের ছেলেটা এসে ঘুমিয়ে গেছে বটে। হ্যাঁ বাবা, অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। তাহলে দেরি করছিস কেন? আমাকে কাঁসার বস্ত্র দে। কাঁসার বস্ত্র মানে পাটের কাপড়। আমাকে কাঁসার বস্ত্র দে, আমাকে কমণ্ডলী দে, আমাকে পুষ্পপাত্র সাজিয়ে দে, আমি গোপনে নীলমাধবের পূজাটা করে আসি। বিদ্যাপতি বলছে, মাধব, যে নীলমাধবের সন্ধান করতে বেরিয়েছি, এই হচ্ছে নীলমাধবের গোপন পূজারী। আমি আবার ওর বাড়িতে এসে উঠেছি। ও ঠাকুর, সন্ধান যখন পেয়েছি, সুযোগ যখন পেয়েছি, ওই ভক্তকে ধরে আমি ভগবানের চরণ দর্শন লাভ করব। ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি। মায়েদের বলি, বিদ্যাপতি নীলমাধবের সন্ধান পেয়েছে না পাইনি? মায়েরা বলুন, সন্ধান পেয়েছে। দর্শন পেতে গেলে কি করতে হবে? এদের একটু কাছে লোকতে হবে। আর কাছে লোকতে গেলে ললিতাকে বিয়ে করতে হবে। জামাই হয়ে গেলাম, এই শ্বশুর জামাইকে দেখাবে না। উদ্দেশ্য নীলমাধবের দর্শন, উদ্দেশ্য তো বিয়ে নয়। আজকে ললিতার সঙ্গে বিদ্যাপতির বিয়ে। বিয়েটা হচ্ছে কেমন? ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলের ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল। ঢাক বাজে রে, ঢাক বাজে রে, ঢাক বাজে রে, ঢাক বাজে রে। ঢাক বাজে রে, ঢাক বাজে রে, ঢাক বাজে রে,
ঢোলক বাজে মাদলেরই বল ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল ললিতার বিয়েতে আনন্দেরই দোলে ললিতার বিয়েতে আনন্দেরই বল কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি কেহ নাচে কেহ গায় কেহ বলে আরে হরি কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি আর কেহ কেহ আনন্দতে জয় করো তালি হরি বল হরি বল হরি বল হরি বল হলুদ ধ্বনি দাও সকল হরি বল হরি বল হলুদ ধ্বনি দাও সকল হরি বল হরি বল শঙ্কর ধ্বনি দাও সকল হরি বল হরি বল সম্পদ ধ্বনি দাও সকল হরি বল হরি বল কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি আর কেহ কেহ আনন্দতে জয় করো তালি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরি বলবো হরি হরি বলবো আমি হরি হরি বলবো হরি ভজন করবো হরি হরি বল আমি হরি ভজন করবো হরি হরি বলবো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বলবো হরি হরি বলবো হরি ভজন করবো হরি হরি বলবো হরি হরি বলবে হরি হরি বলবে হরি হরি বলবে আমার সঙ্গে চলবে হরি হরি বলবে সঙ্গে চলবে হরি হরি বলবে হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বলবে হরি হরি বলবে আমার সঙ্গে চলবে হরি হরি বলবে চরণে ছাড়া করো না গো চরণে ছাড়া করো না গো ওই চরণে ঠাই দিও গো চরণে ছাড়া করো না গো আয় ওই চরণে ঠাঁই দিও গো চরণ ছাড়া করো না গো ওই চরণ ছেড়ে দিলে তোমায় প্রভু আমি আর তো পাবো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না কত লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধে মানব জন কত লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন তোমায় ভজলে হরি বংশীধারী নিদয় হয় না তোমায় ভজলে হরি বংশীধারী নিদয় হয় না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না যাব ব্রজের কোলে কোলে
আমরা মাগবো ব্রজের পদ ধুলি। আমরা যাব বোঝে কুলি কুলি। মাগবো বোঝের পদ ধুলি। যাব ব্রজের কুলি কুলি, মাগবো ব্রজের পদ ধুলি। আমরা জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগো না। আমরা জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগো না। না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা কত মনি জোনার মনোহরা। ভুবন মোহন গোরা কত মনি জনার মনোহরা। আমার নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না। আমরা নয়নে নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না। না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমার প্রভু আর তো পাবো না। আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না। না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না। তোমারও প্রাণের ঠাকুর নীল মাধবে না। তোমার প্রাণের ঠাকুর নীল মাধব না। তোমার প্রাণের ঠাকুর নীল মাধব না। গোপন মজিত ঘরে মন্দ ধার, গোপন মজিত হানে এই মর্তধা। তাহারে আনিতে তুমি আপন আগারে। আর তাহারে আনিতে তুমি আপন আগারে। আর তাহারে আনিতে তুমি আপন আগারে। করিবেন মহিমা প্রকাশ জগত মাঝারে, জগত মাঝারে। করিবে মহিমা প্রকাশ জগত মাঝারে, জগত মাঝারে। নীল মাধবের সন্ধান করো, নীল মাধবের সন্ধান করো। জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, নীল মাধবের সন্ধান করো। জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, নীল মাধবের সন্ধান করো। নীল মাধবের সন্ধান করো। ধুলা মাখো মাখরে এই তো বোঝের ধুলা অঙ্গে মাখো হরি মাখো রে, হরি। সবুজের ধুলা অঙ্গে মাখো মাখো রে এই সবুজের ধুলা। ধুলা না রে ধুলি না রে কপি পাবরে নো। ওরে ধুলা নাই রে ধুলি নাই রে গোপী পাদরে নো। আবার এই ধুলা সেই ধুলা মেঘেছিলেন নন্দে নন্দন কানু। অঙ্গে মাখো মাখো রে এই সবুজের ধুলা, অঙ্গে মাখো। মাখো রে এই সবুজের ধুলা। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরিকাবদ্ধ। ওরে ধ্যান কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবদ্ধ। আবার মধুর 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 হরিনাম হাতে এই তো বৃন্দাবন। অঙ্গে মাখো মাখো রে সবুজের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই সবুজের ধুলা। সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে। সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে। আবার গঙ্গা পবিত্র হয়, আবার গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে। অঙ্গে মাখো মাখো রে সবুজের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই সবুজের ধুলা। অঙ্গে মাখো মাখো রে এই সবুজের ধুলা, এই সবুজের ধুলা। ও গো শ্রী হরি বলি শোভাযাত্রা হইল। শ্রী হরি বলি শুভযাত্রা হইল। শ্রী হরি বলি শুভযাত্রা হইল। চলে যায়
ভাবে লোভী যারা সন্ধান মেলে না এমনি ভাবে লোভী যারা সন্ধান মেলে না নীলমাধব না পাইয়া আইলো ফিরিয়া নীলমাধব না পাইয়া আইলো ফিরিয়া সন্ধান মেলে না সন্ধান মেলে না ভগ বিদ্যাপতি নামে ব্রাহ্মণা আইল ঘর বিদ্যাপতি নামে ব্রাহ্মণা আইলো ঘরে ও গো মাধব মাধব দেখা ওরে নীলমাধব দেখা দাও হে মাধব দয়া করে কৃপা করে একবার দেখা দাও দেখা বিদ্যাপতি নামে ব্রাহ্মণা আইলো ঘরে সন্ধানে লাগিতে শান্তরে ঘোরে আদবে জানে লাগিতে শান্তরে